কেন আবার? তোর বিয়ের নাম করে বাবা কতটা মাল গলি হাঁটালো, তার ভাগ বোঝাতে মানে করির ভালো নয় রে হারাবে চাচা, তুই আমারে মরণের ভালো দিবি তো। মরণের ভাগ? ওই মুখ পুরি যখন পাঁচটি গ্রামের সমস্ত চাল একেবারে বানচাল করে দিল, তখন আমার মরা ছাড়ার কি উপায় আছে গো? চল চল আমরা দুজন আগে গিয়ে মরি গা। না, তোমাদের কাউকে মরতে হবে না, বরং আমি আমার মনটাকে মেরে ফেলে তোমাদের লোভের খেলা তুরুপের তাস হয়ে গেলাম। না দোকা, তুই করতে পারবি না হয়ে উপায় কি রে ভাই? তবে তুই আমার এখান থেকে যা, না হলে তো তোর পাগলামিতে আমার আবার সবকিছু গোলমাল হয়ে যাবে। বেশ, আমি চলেই যাচ্ছি না দিদি। তবে দেখি বিয়েটা যেন খুব ধুমধাম করে হয়, চারিদিকে রঙিন আলো জ্বলবে, ঠিক চার দিকে বাজবে, আর আমি এই তালে তালে নাচবো। ঠিক দোকান দিক দোকান এবারে তাহলে আমার খেলাটা শুরু করে দি, না কি বলি? বলে নীলকণ্ঠ, ও নীলকণ্ঠ, বাড়িতে আছো নাকি হে? আরে বঙ্কিম কাকাজি, এসো এসো এসো। বঙ্কিম নয়, বঙ্কিম নয়, আমি পাকা বাগলি, পাকা হয়ে চলি কিন্তু সোজা কথা বলি, আর সেই সোজা কথাটা বলতেই তো আমার এখানে আসা। তা কি তোমার সোজা কথা বঙ্কিম কাকা? তার আগে ওই তোমার গুরুদর ভাইটাকে ডাকো, কেন আমার ছেলের এত বড় সর্বনাশ করলো গো? আমি তার জবাব চাই। কেন কি করেছে নীলাদ্রি? আমার মেয়েটাকে একবারে বরবাদ করে দিয়েছে গো। মেয়েটা শুধু দিন রাত কাঁদছে আর মরতে যাচ্ছে। এই তো সেই দিনে কড়ি কাঠি গোলায় দড়ি নিতে গিয়েছিল, দড়িটা ভাগ্যিয়ে হাত পোছা ছিল, তাই ধুপ করে ছিঁড়ে বেঁচে গেল। তাই বলছি বাবাজি, তুমি একটা কিছু করো, তাইলে আমার মা মরা মেয়েটা একেবারে মরে যাবে গো। আহা, কি হয়েছে সেটা তো আগে বলবে নাকি? আমি বলবো না, তুই বল। নীলাদ্রি তোর সাথে যা যা করেছে সব বাবাজিকে খুলে খুলে বল। কি করে বলবো বাবা? নিজের কলঙ্কের কথা কি আর এত সহজে বলা যায়? কিসের কলঙ্ক তোমার? আর এর সাথে নীলাদ্রির বা কি সম্পর্ক? আপনার ভাই তো আমাকে কলঙ্কের ভাগিদার করেছে দাদা। তার মানে? আপনার ভাইয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল ঠিকই, আর সেই সুযোগে ও আমাদের বাড়িতে যাওয়া আসা শুরু করলো, এসে ওর বিয়ে কত বড় ঠিক করলো, আর তাতে আমি মা হতে চলেছি। পারে নয় বোমা, পেরেছে পেরেছে। আরে অপরমটি জানার পর থেকে নীলাদ্রি বাবাজি আমার বাড়ি আসা বন্ধ করে দিয়েছে গো। বিয়ের পরেও যদি নীলাদ্রিটা আমাকে বিয়ে না করে, তাহলে আমি তো সুসাইড করবো। হতভাগীর কথাটা শুনলে এত করে বোঝালাম, ওরে মুখ পুড়ি, তুই নিজে মরবি মর, কিন্তু তোর পেটের বাচ্চাটা কি দোষ করলো? ওখানে তুই ওকে মারতে চাই বাবা? যার বাচ্চা সে দায়িত্ব নিলি তো সব মিটে যাবে। কার বাচ্চা? কে দায়িত্ব নিবে? আমি তো তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না। এতে আর না বোঝার কি আছে বাবাজি? তোমার ভাই যখন আমার মেয়ের পেটে বাচ্চা দিয়েছে, তখন তোমার ভাই আমার মেয়েকে বিয়ে করে নিলেই লেখা চলে গেল। অসম্ভব! ওই পেটের বাচ্চা নীলাদ্রি, সেটার বাকি প্রমাণ আছে। তুমি কি বলছো মা জননী? এই সময় তুমি আমার প্রমাণ খুঁজছো? বাবা, আমরা বরং থানায় যাই, ওখানে গিয়ে আমরা সমস্ত প্রমাণ দেবো, ওই নীলাদ্রির নামে কমপ্লেন করবো। আমার থানায় যাওয়ার কি দরকার? আজ নীলাদ্রি আসুক, ও যদি স্বীকার করে যে সে এই কাজ করেছে, তাহলে আমি কথা দিচ্ছি
নীলাদ্রির সাথেই আমি তোমার বিয়ে দেব। কিন্তু নীলাদ্রি যদি এই কথা অস্বীকার করে বসে, তাহলে বুঝতে হবে আপনি মেয়েকে নীলাদ্রির গায়ে চাপাবার জন্য একটা মিথ্যা অজুহাত দিয়ে এখানে এসেছেন। খবরদার বলছি, আমাদের নামে অপমান করলে আমি কুরুক্ষেত্র আর লঙ্কাকাণ্ড একসাথে বানিয়ে দিচ্ছি। তুমি বঙ্কিম নয়, আমি বাঁকা বাঙালি, বাঁকা হয়ে চলি কিন্তু সোজা কথা বলি। আমি শুধু একটা কথাই জানতে চাই, তোমার ভাই নীলাদ্রি আমার মেয়েকে বিয়ে করবে কিনা? অসম্ভব। বিয়েটা কোনো পুতুল খেলা নয়, যখন যাকে তাকে পুতুল খেলার বউ সাজিয়ে নিতে হবে। নীলাদ্রি, বৌদি, এরা এসব কি বলতে এসেছে? বলতে নয়, শিকার করতে এসেছে, শিকার। শিকার? হ্যাঁ, শিকার, শিকার। কিন্তু কেন? সেটাই তো আমরা তোর কাছে জানতে চাই রে হতভাগা। এই মেয়েটা এই বাড়ির বউ হওয়ার অধিকার আদায় করতে ছুটে আসে স্কুল পড়ায়। কি বললে দাদা? এই বিউটি এসকে এ বাড়িতে বউ হওয়ার অধিকার নিয়ে কথা বলতে? কেন? কিন্তু কেন? তার আগে আমার মাথায় হাত দিয়ে দিব্যি করে বলতো, বৌদি, আমি যা জিজ্ঞাসা করবো সে একটা কথা মিথ্যা বলবি না। তুমি যে আমার স্নেহী মাগো, তোমাকে ছুঁয়ে আমি কি কখনো মিথ্যে কথা বলতে পারি? এই তোমার মাথায় হাত দিয়ে আমি বলছি, আমি কোনো মিথ্যে কথা বলবো না। বলো বলো বৌদি, বলো, তুমি কি জানতে চাও বলো। তুই নাকি এই মেয়েটার সঙ্গে গোপনে মেলামেশা করে, তার কারণে এই মেয়েটা বাচ্চার মা হতে চলেছে। আর সেই বাচ্চার দায়িত্ব নিতে ও তোকে বিয়ে করতে এসেছে। না দাদা, না, এ কখনো সম্ভব নয়। আমি এই মেয়েটাকে জানি, এ একটা অসভ্য বাজে মেয়ে। অনেকবার আমার গায়ে পড়ে আমার সাথে অসভ্যতামি করতে এসেছে, কিন্তু আমি কখনোই একে পাত্তাই দিই না। একটু চুপ করবে। আমি তোমার গায়ে পড়তাম না, তুমি আমার গায়ে পড়ে ইয়ে করতে? আমি যখন তোমাকে মানা করতাম, তখন তো তুমি আমাকে অনেক ভালো ভালো কথা বলেছিলে, আর আমি চুপ হয়ে গেলে তখন তুমি তো কত ভালো ভালো কথা বলছিলে। মনে নেই সে কথা? কি বলেছিলাম? তুমি বলোনি আমাকে বিয়ে করে নেবে, তাহলে আজ কেন এত ভয় পাচ্ছ? বিউটি, আর যখনই শুনলে যে আমি তোমার বাচ্চার মা হতে চলেছি, এই শয়তানি, আর একটা যদি তুই বাজে কথা বলিস, তোকে আমি খুন করবো, খুন। এত বড় অপকর্ম করে আমার ধমকি দিতে এসেছো? তোমার ঘর গোষ্ঠীকে যদি আমি জেলেরা ভাত না খাই, তবে আমার নাম বাঁকা বাঙালি নয়। মানাতেই যাও। না বন্ধু, কি কথা, দাঁড়াও, তোমরা থানায় যেও না। নীলাদ্রি এই নতুন চাকরিতে ঢুকেছে, ওর জেল হয়ে গেলে নীলাদ্রির চাকরিটা যে চলে যাবে বঙ্কিম কাকা। একান্ত। তাই বলছি, সমস্যাটা যখন নিজেদের মধ্যেই, তখন আমরা নিজেরাই মিটিয়ে ফেলবো। এভাবে মেটাবে গো। একটা মিথ্যা অজুহাত খাড়া করে ওরা নীলাদ্রিকে বলির পাঠা সাজাতে চাইছে। আমি জানি আমার নীলাদ্রি কোনো দোষে দোষী নয়, তবু ওরা নীলাদ্রিকে দোষী সাজাতেই চাইছে। আছে ভূতে দোষের নির্দোষ সত্যগুলোর কোনো মূল্য নেই বাবা। এই মেয়েটা একটু পর যে যদি থানায় একটা কমপ্লেন করে, তাহলে সত্য মিথ্যার বিচার হওয়ার আগে আমাদের নীলাদ্রি যে জেল হয়ে যাবে। তাই বলছি, শুধু পরিবারের সম্মান বাঁচাতে নয়, নিজেকে বাঁচাতে নীলাদ্রিকে বিয়ে করতেই হবে। এ কখনো সম্ভব নয় দাদা, এ কখনো সম্ভব নয়। যে মেয়ে নিজের স্বার্থের জন্য নিজের চরিত্রকে কলঙ্কিত করতে পারে, সে কখনো পারু বউ হতে পারে না দাদা। কেউ কখনো বউ হতে পারে না। ওকে বিয়ে করে তিল তিল করে শেষ হচ্ছে, একেবারে শেষ হয়ে যাওয়া অনেক ভালো দাদা। তাই তো ওর দেওয়া মিথ্যে কলঙ্ক মাথায় নিয়ে আমি জেল খাটতে চললাম দাদা, জেল খাটতে। তারা নীলাদ্রি, তারা বলতে তোদের হলো কাকুরের বিয়ে দিয়েছে, এখন ওর
মুহূর্তে তোর যদি ছেড়ে চলে যায় সেই ঋণ আমি কি করে শোধ করবো বলতে পারি? তাই বলছি চলে যাওয়ার আগে তুই বল আমার এই নরম মুখটা দেখে যা। এমন নিষ্ঠুর কথা তুমি বলো না দাদা, এমন নিষ্ঠুর কথা বলো না। তোমার জন্য আমি সব অপবাদ সইব দাদা, সব অপবাদ সইব, তবু তোমার মুখ আমি দেখতে পারবো না দাদা। তাই তো আমি সব অপবাদ মাথায় নিয়ে আমি ওকে বিয়ে করবো দাদা, ওকে আমি বিয়ে করবো। ও বিয়ে করবে বলেছে, আমার বিয়েটা কিন্তু খুব ধুমধাম করে দিতে হবে। ওরে মা, নিশ্চয়ই দেবো। না বোন কি জানো না? এটা এমন ধুমধাম করে দেবো না। না না, কোনো ধুমধাম নয়, নিতান্ত চুপি চুপি নীলাদ্রির আর ওর বিয়ে হবে। চুপি চুপি? হ্যাঁ, আমি বেশ বুঝতে পারছি আমার সংসারের কাছে কালো মেঘের এক ঘটা শুরু হয়েছে, আর সেই কালো মেঘ আমার সংসারটাকে আগুনের মতো পুড়িয়ে ছাই করে দিতে আসছে। কখনো না, ওদের সব চক্রান্ত আমি ভেঙে দেবো নীলাদ্রি। শুধু শুধু তুই আমার হাতটা শক্ত করে ধরে রাখিস নীলাদ্রি, শুধু তুই আমার হাতটা শক্ত করে ধরে রাখিস। তোমার এই হাত আমি ছাড়বো না দাদা, আমি কখনোই ছাড়বো না। যা বঙ্কিত না, যা, তুমি বিয়ের আয়োজন করো। কোনো লোকাচার নয়, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান নয়, নিতান্তই চুপি চুপি কাল শ্বশুরবাড়ির মন্দিরে তোমার মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে হবে। আমি নিরুপায় রাত্রি, আমি নিরুপায়। নিজের পক্ষে আজ আমার ফুলো সজ্জা, কত সুখ কত আনন্দ আজ আমার জীবনে ঘুরে আছে, কিন্তু কিন্তু আমি স্বার্থপরের মতো রান্নার জীবনের সুখ পেয়ে নিয়েছি। আজ আমি নতুন করে বাসন সাজিয়েছি। আরে সুখের বছর ফুটিয়ে আমার যৌবনে অসুর সাজা করবো। আপনি সে কি যার সঙ্গে মালা বদলানো তোমার সে এক রাতে স্বামীকে চিনতে পারলে না? তুমি তোমার এ বেশ কেন? তবে কি ভাবলে আজও আমি নকল বরের সাজে নকল মোহব্বতের সুর তুলে তোমায় বলবো? ও ভাই ডার্লিং কাকর, মেরে জানেমান তুম তেরে দিল কি ধড়কন। আরে না, আমি কয়েকদিনের জন্য গৌতম সেজে বিয়ের টোপ ফেলে তোমায় স্বীকার করলো আমি তোমার স্বামী গৌতম নয়, আমি শোনাচ্ছি কুসমান আলী। একটা মেয়ের জীবন নষ্ট করে এইভাবে হাসতে আপনার লজ্জা করছে না? কেন কেন আমার নাম পরিচয় ভাঙিয়ে আপনি আমার এত বড় সর্বনাশ করলেন? কেন কেন? আরে নকুর বিয়ে হয়েছে বলে মন খারাপ করো না কেন? আরে ফুলো সজ্জাটা কিন্তু তোমার আসলেই হবে। অতি রাতে একাধিক স্বামীদের সঙ্গে হবে তোমার নিত্য নতুন ফুলো সজ্জা। তুমি তোমার যৌবনের জলতরঙ্গ সাজিয়ে মৌপথের জলসা ঘর সাজিয়ে আরে ময়ূরীর মতো নাচবে, আর নাচের তালে তালে তোমার সর্বাঙ্গ উতল পাতার বুকে কামনার ঢেউ, আর ঢেউয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে হাজার হাজার মধুরবী বধূবর। বাজারে বিচার হবে তোমার প্রিয়ার ভালোবাসা যে ধর্মের মানুষ তুমি হও না কেন, আমাকে তুমি হিন্দু মতে বিয়ে করেছো, অগ্নি সাক্ষী সিঁদুর তুমি আমার সিঁথিতে পরিয়ে কাজে তুমি তো আমার স্বামী, আর স্বামী হয়ে আমার এই সিঁথির সিঁদুরটাকে তুমি কলঙ্কিত করে দিয়েছো।
ওই থামো! এই বিয়েটা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল সবটাই নকল। কাজেই এই বিয়ে সাকা সিঁদুর কিছুই আমি মানি না। তাই তোমার এই সিঁদুর আমি মুছে এসব তুমি কি করছো ওসমান? ওই সিন্দুকটা মুছে দিলে ওকে বউ বউ মনে হবে কি করে? আর বউ বউ মনে না হলে ওর সাথে আমি ফুলসজ্জাটা করবো কেমন করে? আসুন স্যার আসুন। এই দেখুন আপনার ফুলসজ্জার ফুল কেমন আরে চুপ করে ফুটে আছে। আরে ঠিক আছে, কিন্তু ওই ফুলকে কত মধু জমিয়ে রেখেছি সেটা তো বললে না ওসমান। আর সেই মধু আমি পান করবো বলেই তো মালটাকে এত কষ্ট করে এখানে টেনে এনেছে। আমি কৌশিক লাহারি বাবু চান ক্যামেরা মাল এবার পাশার চাল, কারণ আমি সারা একটা ডেঞ্জারাস মাল। তোমার প্রথম রাতের স্বামী। আমি বুঝতে পেরেছি যে এই নাটকের আসল ডাইরেক্টর হচ্ছেন আপনি। কিন্তু আপনি মনে রাখবেন আমার এত বড় সর্বনাশ কেন করলেন? কেন কেন? মনে করে কখন সেদিনের কথা, যেদিন তুমি আমার গালে চর মেরেছিলে আর তোমার ওই পিড়িতের নাগর হাউল সারা আমাকে অপমান করেছে। এইভাবে আমার জীবনটাকে নষ্ট করে দেবেন না। এতদিন আমার জীবনে যা কিছু ঘটেছে সব কিছুকে আমি আমার জীবনে দুর্ঘটনা বলে মেনে নিয়ে আমি এখান থেকে চলে যাবো। আমি বাড়ি যাবো, আমার বাড়ি যেতে। তুমি চলে গেলে এত টাকা খরচ করে আমি যে বাসন সাজিয়েছি আমি কি করবো তখন? আরে সব আমার বাড়ির আপনার নাকি? আরে আমরা তোমাকে ছেড়ে দিই আর তুমি সারা পুলিশের কাছে গিয়ে নালিশ করে আমাদের জেলে পুরে দাও। না 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 না, আমি তোমাদের কাউকে কিচ্ছু বলবো না। আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। না, আমি যেতে দেবো না। তুমি চলে গেলে গাড়ি গাড়ি টাকা খরচা করে আমি যে ফুলসজ্জার বাসন সাজিয়েছি সেটা কি হবে তখন? আরে সারা ওর জেদের সঙ্গে জোড়াজোড়ি না করে আমি আপনার কাজে লেগে বলতাম। আরে তাহলে কি আমার পারিশ্রমটা মিটিয়ে দিয়ে এই নাও তোমার পারিশ্রমিক 50,000 টাকা। আরে thank you, sir। আপনাকে তুমি ফিরিয়ে দাও সামান্য কিছু টাকার বিনিময়ে। আমি তো বিক্রি করে দিল না, আমি তো বিক্রি করে। আরে সব নিজের কাজে লেগে পড়তো। আরে সব দেখবে নিজেকে একবার সোনাতে মুড়িয়ে নিতে পারবে আর তার সঙ্গে জীবনটাকে দারুণ 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 ভাবে উপভোগ করবে। না, এই নোংরা জীবন আমি চাই না। বাবা মশাই না, আমার বিয়ের বাদে আটকে রেখে আমার যৌবন নিয়ে আমার দেহটাকে বিক্রি করতে চাইছে। আপনারা আমায় বাঁচান বাবা মশাই। হয়ে গেছে তোমার চিৎকার চেঁচামেচি লোক ডাকা সব হয়ে গেছে। শোনো কাকল, তোমার চিৎকার কেউ শুনতে পাবে না, কারণ এই হোটেল মনীষাটাকে আমি এমন ভাবে তৈরি করেছি যেটা বাইরের আওয়াজ ভেতরে আসবে না আর ভেতরের আওয়াজ বাইরে যাবে না। কিন্তু আমি যেমন করি হোক পালিয়ে যাব। কোথায় পালাবে কাকল? আজ আমাদের প্রথম ফুলসজ্জা, সজ্জার ফুলগুলো কেমন মর্ম গন্ধ ছড়াচ্ছে আর হাতছানি দিয়ে বলছে আরো কাছে। আরে এই সময় অতটা ছোটাছুটি না করে এসো মনটাকে একটু চাঙ্গা করে নি। মদ? কোন সারা বলবে এটা মদ?
নিজের হাতে তোমাকে খাইয়ে খাও কাপড় খাও, এটা খেলে তুমি তোমার জীবনকে নতুন ভাবে এনজয় করতে পারবে। খাও কাপড় খাও, চলে গেল আমার চলে গেল চলে গেল। ওই দেখি কোনো কিছুই চলছে না কাপড়, শুধু তোমার ভিতরে সাধু সন্ধ্যাটাকে ফোন করে তোমাকে আমি পুনর্জন্ম দিলাম। আজ থেকেই তুমি কাপড় থেকে হয়ে গেলে মিস সংখ্যা